गजब बेइज्जती है। আচ্ছা, আমি কিছু বুঝলাম না, একটু বুঝিয়ে দিবেন যে এই হালা গরুর কাছে শোয়ার পর লাথি মারলো আর এই হালা কে কিছু করলো না কেন? চিন্তা করছি মেয়েরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে নিয়ে চলবে একটা শিক্ষিত ভালো ছেলের কাছে, যাতে সীমিত টাকা দিয়েও ওরা সুখে থাকতে পারে। चलो भाई। কি করে রোজা রাখার আসলে বয়স হয়নি। রমজান আসলে আমার খুব পছন্দের একটা সময়, খুব পছন্দের মাস, উপভোগ করার চাইতে উপলব্ধি করার মাস। ইফতারিতে একটু ভালো করে না থাকলে দেখতে ভালো লাগে না। ফ্যামিলির সবাই একসাথে বসে আমরা দোয়া করি, আজানের জন্য ওয়েট করি। রমজান তো সিয়াম সাধনার মাস। আসলে কি বললো? রোজা রাখার কোনো বয়স হয়নি? মামুনি, ঠিক টাইমে যদি তোমার বিয়ে হতো 2 বাচ্চার মা হতা আর তোমার বাচ্চা রোজা রাখতো। আমাদের এই একটা মাস পাই সারা বছর শেষে, যেখানে আমরা নিজেদেরকে সংযত করা, নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া, সুন্দরভাবে জীবনটা পরিচালনা করার প্রিপারেশন নেওয়া, সবকিছু একটা সুন্দর একটা গোছানো ওয়েতে চলে আসে। তো রমজান আসলে আমার খুব পছন্দের একটা সময়, খুব পছন্দের মাস। এটা আসলে উপলব্ধি করার বিষয়, আসলে উপভোগ করার চাইতে উপলব্ধি করার মাস। সবই তো বোঝো আর বোঝো না যে রোজা রাখার বয়স নেই। এমন ভাব করো যে ভাজা মাছ উল্টাই খেতে পারো, তলে তলে তো সবই করো। আচ্ছা, এরে এখন কি নামে ডাকে যে জানেন? একটু দয়া করে কমেন্টে জানাবেন প্লিজ। না মানে আমি একটা কথা বলতে চাই যে যারা মহান কাজ করেন তাদের নামগুলো তো কঠিন হয় কেন, এইটা আমি আরো বুঝতে পারলাম না। মহান কাজ করছেন ঠিক আছে, কিন্তু নামগুলোর প্রতি একটু নজর রাখলে ভালো হয়, কারণ আপনারা তো মহান কাজ করে চলে যাবেন। আর ইতিহাসের পাতায় যেগুলো পড়তে হবে আপনাদের নামগুলো, ওটা পড়তে গিয়ে আমাদের কেটে যাবে। পূর্ণচন্দ্র, কুন্দবালা, হরিশ্চন্দ্র, মানে এইগুলো কি আলো মনে থাকে না, সম্মানের সাথে বলছি, এগুলো আমাদের মনে করতে খুব কষ্ট হয়। তো দয়া করে যদি আপনারা মানে মহান কাজ করার আগে নামগুলোর প্রতি একটু খেয়াল রাখেন, আমরা বড় উপকৃত ওটা। अच्छा। বুবুরে, তোর সাথে আমি একমত আছি, আর আমার সাথে কে কে একমত আছে একটু জানাবেন প্লিজ। এইটা কোনো কথা? ভাইরে ভাই, এরাও জানে যে বাঙালি খেলা চাইতে মজা নিতে বেশি ভালোবাসে। যে বলছে না যে না আমরা এখন আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে নাই, হ্যাঁ আমরা শুধু শুভাকাঙ্ক্ষী একজন আরেকজনের বা কোলাবোরেশন পার্টনার, এটাই ঠিক আছে। দরকার কি ফাও টাকার কাজের বইয়ের পিসটা নষ্ট করার? बात तो सही है। পিছলে পড়ে রে কোটে গড়েছি, হুকনা থানা পুলিশ হাই কোর্টে ঘুরেছি, মাইক নিয়ে বলছি সবাই শোন শোন শোন, বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো, বেশ করেছি প্রেম করেছি করবই তো। আরে কাকা কাকি বলে প্রেম করিছে। আচ্ছা বলুন তো দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন? এটা কোন বাঙালি জানে না? দিদি আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না? আসলে রবি ঠাকুর পদবেল একেবারেই পছন্দ করতেন না, এমনকি বেলগুলো পছন্দ করতেন না। আর শুধু তাই নয়, কলিং বেল, সাইকেলের বেল, কোনো বেলই তিনি পছন্দ করতেন না। আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না, তাই ব্রিটিশরা ওনাকে নো বেল দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি এর কথা শুনতো ঠিক এমনটাই করতো। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। কি একটা করে ইট দিচ্ছে, একসাথে 3টা করে দাও। 3টে করে ইট নিতে পারবা? পারবো, আমি ঢাকা থেকে অনেক রাজমিস্ত্রি কাজ করেছি, তুমি দাও। হ্যাঁ, তাহলে তুমি কি মনে করেছো সে কিন্তু ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত লোক? আপু এমন কিছু ছেলের নাম বলেন যে ছেলেগুলার এই ঈদে তো দূরের কথা, আগামী 2 ঈদেও বইয়ের হাতে সেমাই কপালে নাই, এমন কিছু ছেলের নাম বলেন। ठीक है। আকাশ, সাব্বির, হৃদয়, সাগর, শান, তামিম। ভাইয়াদের কপালে তো খারাপ। হ্যাঁ, তোর কপালে এই বছর কি আগামী বছরও শ্যামাই জুটবে না বোর হাতে।
আসলে আমি আর না বলি, কমেন্টে বলে যাবেন সে আসলে কার ফ্রেন্ড। তাহলে মনে করছে আগের দিনের ঈদের সময়ের কথা, কি খুশি থাকতাম না। ঈদের আগের রাতে সবাই মেহেন্দি লাগাইতাম, আর যদি মেহেন্দি লাগানি একটু ভুল হয়েছে কান্দা কাটি লাফা লাফি হুলস্থুল বাজিয়ে দিতাম না। সারাটা রাত একটু ঘুম করতো না, খালি ভাবতাম কখন সকাল হবো কখন সকাল হবো, কাপড় মুগলে নিয়ে হইয়া থাকতাম। আর একটা বার করে খালি চেক দিতাম। সকাল উঠে সবার কাছ থেকে টেয়া নিতাম, টেয়া নিয়ে গা পা দিয়ে হিরো সেজে গেতাম। আর এখন ঈদ আইলে মনেই কোনা যে 5 বছর আগে একটা বগা পাঞ্জাবি কিনছিল, গত 5 বছর ধরে এই একটা বগা পাঞ্জাবি কিনে এই দেখে ঈদের রাতে 3টা তুই মোবাইল দেখে সকাল 9টা বাজার নামাজ 8:50 ঘুম থেকে উঠে 3 মিনিটে গাও দিয়ে 2 মিনিটে হয়ে মিছিলে যায় নামাজ থাকতে ঈদে যায় টই টই করে ঘুরতাম, বুট কিনা খাইতাম, গাড়ি কিনতাম, বন্দুক কিনতাম। এই দিন ওনার কথা খুব মনে পড়বে, খুব খুশি আছিলাম, কোনো টেনশন আছে না। এই দিন আসলেও গোল্ডেন দিন আসলে মনে হয় আবার যদি এই দিন ফিরা পাইতাম। আসলে সেই দিনগুলো খুবই সুন্দর ছিল ভাই, সেই সোনার দিনগুলোর কথা এখনো মনে পড়ে। আর এখনকার পোলাপান ঈদ আসলে যা বলে থাকে, যেটা বলে থাকে আমাকে বউ নাই, আমাকে ঈদও নাই, আল্লাহ দিলে নামাজটা পড়ে পাঞ্জাবিটা পিন্দা মাল দেখ পারতাম। কি কর বন্ধু হতাই মনে করেন আপনার এক্স নেশা আসক্ত, তখন আপনি কি করবেন? এক্স এর কথা বাদ দিয়ে নেক্সট এর কথা চিন্তা করবো। বিকজ অফ আমি যার লাইফে যাই তার লাইফে আমি ফার্স্ট। I got broads in Atlanta. She's at the lean, the family. Credit cards and the scammers. আপনাকে একটা নাম্বার দিব, 10 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে দিতে হবে। যদি দিতে পারেন গিফট আছে। 1 2 মুখস্থ হয়েছে? শিওর? মুখস্থ হয়েছে? চলো ভাই। আচ্ছা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল দিন, বাসায় কথা হবে। তো ভাইরা কারো যদি নাম্বার প্রয়োজন হয় টেকনিকটা ব্যবহার করতে পারেন, অন্যথায় চড়া থাপ্পড় মার খেতে হবে না। ট্রল করার একটা লিমিট থাকে, মানে আর্জেন্টিনা ফ্যানরা লিমিটের বাইরে চলে যায়। 10 টাকা করে বেশি নিছেন, এখন 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন, এটাই শাস্তি আপনাদের। আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। Shabbas, beta. বেশি আছে এখানে, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, আপনি বাসের ভাড়া বেশি নিচ্ছেন। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি, কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 1611 এবং একটি সফটওয়্যার রয়েছে www.tncap.com। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি